আপনি কি জানেন, এক শতাব্দী আগে আফগানিস্তানের দাস প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছিল। 1923 সালে রাজা আমানুল্লাহ খান এই অমানবিক প্রথাকে সমূলে উৎপাটন করেছিলেন, যা তখন আধুনিক মুসলিম বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ ছিল। কিন্তু 2026 সালের শুরুতে তালেবান কর্তৃক অনুমোদিত নতুন ফৌজদারি আইনের মাধ্যমে সেই ইতিহাসকে ফের অন্ধকারের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের জাগো এক্সপ্লেনারে আমরা জানব নতুন আইনটি কিভাবে আফগান নাগরিকদের স্বাধীনতা ও নারীর অধিকারকে ঝুঁকিতে ফেলেছে। নতুন আইনের বিভিন্ন ধারায়, যেমন 15 নম্বর ধারায় অপরাধীর শাস্তি নির্ধারণের ক্ষেত্রে মুক্ত ব্যক্তি ও দাসের মধ্যে পার্থক্য করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা পুনঃপ্রবর্তন হয়নি। আইনের পাতায় দাস শব্দের উপস্থিতি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি প্রতীকীভাবে দাসত্বকে আইনি স্বীকৃতি দিচ্ছে, পাশাপাশি দেখাচ্ছে যে রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান নয়। আধুনিক ইসলামী ফিক ও আন্তর্জাতিক আইন যেখানে মানুষের জন্মগত স্বাধীনতাকে অগ্রাধিকার দেয়, সেখানে আফগান সমাজকে কয়েক শতাব্দী পিছিয়ে নিয়ে যাওয়া এই আইন একটি বিপরীতমুখী যাত্রা নির্দেশ করছে। আইনের পাশাপাশি আফগান নারীদের অধিকারও প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষ চিকিৎসকের কাছে নারীদের যাওয়াও বন্ধ, আর নারী চিকিৎসক ও ধাত্রীবিদ্যার শিক্ষায়ও বাধা আছে। সরকারি চাকরি, এনজিও কাজ এবং ছোট ব্যবসার সুযোগও সীমিত হয়ে গেছে। বর্তমানে 78% তরুণী শিক্ষা বা কর্মসংস্থান থেকে বাদ পড়েছে এবং মাত্র 7% নারীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। গৃহস্থলীর সহিংসতা প্রতিরোধের ব্যবস্থা নেই, তাই দারিদ্র্য থেকে বাঁচতে অনেক পরিবার অপ্রাপ্তবয়স্ক কন্যাদের বাল্য বিবাহ দিতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি ঐতিহাসিকভাবে 1923 সালের অর্জনের সঙ্গে স্পষ্ট বিপরীত। তখন আফগানিস্তান দাস প্রথা থেকে মুক্ত হয়েছিল, আজ সেই অর্জন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। নতুন আইন শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন করছে না, এটি নাগরিকদের নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আফগানিস্তানের এই পরিবর্তন আমাদের জন্য একটি সতর্কবার্তা। দাসত্বের ভাষা এবং নারীর অধিকার হরণ একসাথে দেশটিকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যেখানে মানুষের মর্যাদা ও স্বাধীনতা আজ বিপন্ন। এর মধ্যে যে নারীরা এখনো নিজেদের অধিকারের জন্য কথা বলছেন, তারা এই অন্ধকার সময়ের বিপরীতে এক উজ্জ্বল আশার প্রতীক। শত বাধা সত্ত্বেও আফগান নারীরা এখনো লড়ছেন। বিশ্বের উচিত এই সংকটকে চোখে দেখা এবং মানবাধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়া। এই ছিল আজকের জাগো এক্সপ্লেইনারে। আশা করি আমাদের দেয়া তথ্যগুলো আপনাদের জানা ও বোঝার কাজে আসবে। বিশ্বের ঘটনার সঙ্গে আপডেটেড থাকুন, সচেতন থাকুন, মানবাধিকার রক্ষায় সক্রিয় থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।